কুষ্টিয়ার একজন বক্তা মুফতি আমির হামজা ভাই, আমার রুমে, আমরা এক রুমে ছিলাম, পাশের রুমে ছিলেন মুফতি নুর হোসেন নুরানি সাহেব, মাওলানা মামুনুল হক দামাত বারকাতুহুম, বিভিন্ন গণনার বিভিন্ন আলেম। আমি একদিন হাইসা হাইসা বলতেছিলাম, ভাই দেখছেন আমরা বাহিরে গিয়ে এক হইতে পারি আর না পারি, পিডায় কিন্তু আমগরে এক করতে পাঠাই দিছে। কে সর্বনাই, কে কৌমি, কে আলিয়া, এটা কিন্তু বাতেলরা, দুশ্মনরা দেখে না, দেখে। কিন্তু আমরা নিজেদের মধ্যে কি করি? মারামারি, হিংসা, ফাসাদ। আরে ভাই আপনারা কে কইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন, আল্লাহ ছিলেন একজন, আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক। আমাদের মধ্যে এত ভেদাভেদ কেন? ছোট্ট ছোট্ট মাসআলা নিয়ে। আরে ভাই আমি যে আজকে এই বক্তব্যগুলো দিলাম, এই মাত্র 40-50 মিনিট বা 1 ঘন্টা কথা বলতেছি, আমি চ্যালেঞ্জ করলাম এই মজলিসে হাজারো লোক এখান থেকে উঠে গিয়ে আরেকজনের সাথে বর্ণনা করলে এই লোকগুলো কি হুবহু আমার কথাগুলো বলতে পারবে? একটু এদিক সেদিক হবে কি হবে না? তো এখানে তো 1000 লোক বা 2000 বা কয়েক হাজার লোক, কিন্তু আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম ছিলেন লাখের উপরে, ঠিক কি ঠিক না? তো রসুল বলেছেন একা, শুনেছেন কতজন? লাখো লোক। তাইলে একটু এদিক সেদিক হইতে পারে কি পারে না? একজন শুনছে আস্তে আমিন বলা, একজন শুনছে জোরে আমিন বলা। আপনি কোন সাহাবীটা আমল করতেছেন? করেন না ভাই, আল্লাহর নবীরই তো সাহাবী, কথা কন না? আপনি মারামারি করতেছেন কেন? আপনি মারামারি করতেছেন কেন? কে বলছে আপনারা এই মারামারি করতে? আপনি ইসলামের সৌন্দর্যই জানেন না। এই ইখতিলাফ আছে বলেই এটা ইসলামের সৌন্দর্য। পারতেছেন না হলে সবাই একটা করতে হইতো বাধ্যতামূলক। এক বসায় 3 বার স্বামী যদি স্ত্রীকে বলে ফেলে, এক বসায়, আমাদের মাযহাব বলে 3 বার বলে ফেললেই শেষ। অন্য মাযহাবে বলে না, 1 বার হবে। 3 বার না, 300 বার বললেও কয়বার হবে? এক মজলিসে বললে কয়বার হবে? 1 বার। এখন বলেন, যদি ওই 3 বার বললেই শেষ হয়ে যাইতো, আর কোনো সুযোগ না থাকতো, অন্যান্য মাযহাবেও বিকল্প কিছু না পাওয়া যাইতো, তাইলে পৃথিবীর সব নারীরা যাদেরকে বলে ফেলতো শেষ কিনা? কিন্তু অন্যান্য মাযহাবে এটা একটা সৌন্দর্য ইসলামের, সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি এটাকে বানাচ্ছেন কঠিন। ইখতিলাফ আইম্মাদের মধ্যে, ইমামদের মধ্যে ছিল, কিন্তু ইমামদের মধ্যে কি মিল ছিল না? কথা কয় না? আরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইমাম শাফিঈর পিছনে ছুটতেন, ইমাম মালিকের পিছনে ছুটতেন। অন্য লোকেরা বলতো, ইয়া ইমাম আপনি তার পিছনে ছুটতেছেন কেন? আপনিও তো ইমাম। বলে যে বেটা, ইলিমের জন্য প্রয়োজনে তুইও ছুট। সুবহানাল্লাহ।